খুলনার দুই ঘনিষ্ঠ বন্ধুর গল্পটি শুরু হয়েছিল একেবারেই সাধারণভাবে। একসঙ্গে দিনমজুরের কাজ করা, একসঙ্গে চলাফেরা, একসঙ্গে সময় কাটানো। এলাকায় সবাই জানতেন হাসিব মৃধা ও মোহাম্মদ সোহেল প্রায় অবিচ্ছেদ্য, কিন্তু সেই সম্পর্কই একসময় ভয়ঙ্কর পরিণতির দিকে গড়ায়, যা শেষ পর্যন্ত একটি হত্যাকাণ্ড হিসাবে সামনে আসে। হঠাৎ করেই একদিন দুজনেই নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব দেননি। তাদের ধারণা ছিল হয়তো কাজের সন্ধানে অন্য কোথাও গেছেন। কিন্তু 3 দিন পর যখন সোহেল একাই ফিরে আসেন এবং হাসিবের কোনো খোঁজ পাওয়া যায় না, তখন থেকেই উদ্বেগ বাড়তে থাকে। ছেলের খোঁজে উদ্বিগ্ন হয়ে হাসিবের মা সুইটি বেগম ছুটে যান সোহেলের কাছে। তিনি জানতে চান কোথায় তার ছেলে। সোহেল তখন জানান তারা দুজনেই ঢাকায় গিয়েছিলেন কাজের উদ্দেশ্যে। তার ভাষ্যমতে গত বছরের 21 সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে হাসিবকে রেখে তিনি খুলনায় ফিরে আসেন, কিন্তু এরপর হাসিবের আর কোনো খোঁজ পাননি। এই তথ্য শুনে আরো উদ্বিগ্ন হয়ে ওঠেন হাসিবের বাবা মা। তারা নিজেরাই ঢাকায় গিয়ে ছেলেকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। 25 সেপ্টেম্বর সোহেল নিজেই তাদের সঙ্গে নিয়ে ট্রেনে করে ঢাকায় যান। রাজধানীর রমনা বটমূল, মৎস্য ভবন, শাহবাগ, গুলিস্তানের গোলাপ শাহ মাজার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা খোঁজাখুঁজি করা হয়। প্রতিটি সম্ভাব্য জায়গায় খোঁজা হলেও হাসিবের কোনো সন্ধান মেলেনি। হতাশ হয়ে শেষ পর্যন্ত তারা খুলনায় ফিরে আসেন। তখনও তাদের ধারণার বাইরে ছিল যে ছেলেটি তাদের পাশে থেকে খোঁজাখুঁজি করছে সেই হয়তো ঘটনার সঙ্গে জড়িত।